This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উৎসবের আবহেও নিচ্ছে না প্রতিবাদের আগুন। কর্মবিরতির মধ্যে আজ তিলোত্তমার জন্য বিচারের দাবিতে মহামিছিল জুনিয়র ডাক্তারদের। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল, ছবি আমরা দেখাচ্ছি। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সমাজের সর্বস্তরে থ্রেড কালচারের প্রতিবাদেই এই মহামিছিল, যেমনটা দাবি করেছেন তারা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী সৌরভ। কোথায় পৌঁছলো মিছিল? আমরা সিজওয়াকে যেতে চাইনি, বিশ্বাস করুন, আমরা আজও যেতে চাই না। আমরা মানুষের পাশেই থাকতে চাই, আমরা মানুষের সেবাই করতে চাই। কিন্তু এই যে সাগর দত্তে যেটা হলো, যে ঘটনাটা ঘটলো, তারপরে ন্যাশনালে, তারপরে এখন আপনারা জানেন কিনা জানি না, কালকে বারাসাত মেডিকেল কলেজে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে, আজকে আরজি করে, এই ঘটনাগুলোর জন্য আমাদের পাশে তো আর কেউ এসে দাঁড়ায় না, তাই না? মানে আপনারা কভার করছেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষ এসে আমাদের পাশে এসে আমাদেরকে প্রোটেকশন দিতে পারবেন না। আর পুলিশ দিচ্ছেন না, আমাদের তো পুলিশই নেই, আমরা তো সিকিউরিটি সিভিক ভলেন্টিয়ার দিয়ে আমাদের প্রোটেকশন দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে আর অপশন কি থাকে বলুন, সিজওয়াক ছাড়া? মানে এটা আমি জানি এটা খুবই বাজে একটা জিনিস যে আমাদের এই অবধি নামতে হয়, বাট এটা ছাড়া আর আমাদের ভয়েস আমরা তুলে ধরতে পারি না সবার কাছে। দিস ইজ আর অনলি ওয়ে, যাতে আমাদের কথা মানুষ শোনেন, প্রশাসন শোনেন, নইলে প্রশাসনও আমাদের কথা পাত্তা দেন না। এই দেখুন, কালকে আমরা সিজওয়াক অ্যানাউন্স করলাম, দুটো সাথে সাথে অর্ডার বেরিয়ে গেল। এগুলোই তো বোঝাচ্ছে যে মানে এটা করলে তবে ওনারা শুনবেন, নইলে ওনারা। এই যে অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারও দেখা যাচ্ছে যে তোমাদের আন্দোলনের সমর্থনে যারা কথা বলছিলেন তারাই সেই কমিটির সদস্য। কোথাও কি আন্দোলনের চাপ? হ্যাঁ, তারা আছেন আপাতত। আমরা আশা করি তারা আমাদের মানে অ্যাকচুয়াল গ্রিভান্সগুলো শুনে সেটার যথাযথ যা যা আমরা চাই সেগুলো তুলে ধরবেন, সেই যারা যারা দোষী তাদেরকে শাস্তি দেবেন, এটা আমরা আশা করছি। কোন পথে, কোন কারণে, কি কারণে কর্মবিরতি, সেই জায়গাটা ব্যাখ্যা করলেন অমৃতা সেই জায়গাটা ব্যাখ্যা, ডক্টর অমৃতা ভট্টাচার্য সেই জায়গাটা ব্যাখ্যা করলেন। এবং এই মুহূর্তে কিন্তু যে কথা দেবাশিস আমাদেরকে জানিয়েছে, ডক্টর দেবাশিস হালদার, আন্দোলনের অন্যতম মুখ, যে তারা আন্দোলনের ধরন, অর্থাৎ পূর্ণ কর্মবিরতি এখন তারা গেছেন, সেই ধরন বদলানো নিয়ে পর তারা কিন্তু আলাপ আলোচনা চলছে। এবং এই মুহূর্তে যে মিছিল চলছে, তুমি যে দেখতে পাচ্ছ এখানে ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার, ডক্টর অনিকেত মাহাতো, ডক্টর পিঞ্জল নন্দ, ডক্টর রক্তিম মজুমদার, কখনো ডক্টর অর্ণব মুখার্জি, কখনো দেবাশিস হালদার, কখনো ডক্টর পরিচয় পান্ডা, এই যে মিছিলে হাঁটতে হাঁটতে তারা মাঝে মধ্যে নিজেদের মধ্যে যে আলোচনা করছেন, এটা কিন্তু তারা এই মিছিলের সঙ্গে সঙ্গেই তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। যে আলোচনার কথা ডক্টর দেবাশিস হালদার আমাকে জানিয়েছিলেন যে আন্দোলনের ধরন বদলানো যায় কিনা, সেই বিষয়টা নিয়ে তারা আলোচনা করবেন, সেই বিষয়টা নিয়ে তারা আলোচনা করছেন। এখানে পরিচয় রয়েছে, একটু পরিচয়ের সঙ্গে কথা বলবো। পরিচয় একটু জাস্ট আন্দোলনের ধরন, পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তোমাদের আন্দোলন, আবার পূর্ণ কর্মবিরতি, তোমরা যে প্রশ্নেই পূর্ণ কর্মবিরতিতে যাও, সাফারার সাধারণ মানুষ, কোথাও কি তোমরা আন্দোলনের ধরন বদলানোর কথা ভাব? আমি একদম একটা সোজা কথা বলতে চাই। আমাদের প্রথম দাবিটা, যেটা অভয় আর ন্যায় বিচারের দাবি, তার জন্য আমরা যতক্ষণ ওইটা পূর্ণ না হচ্ছে আমরা রাস্তা ছাড়ছি না, আমরা আন্দোলন থামাচ্ছি না। কিন্তু বাকি যে 9টা দাবি, সেগুলো সরকার চাইলেই পেন অ্যান্ড পেপারে অর্ডার বের করে খুব তাড়াতাড়ি পূর্ণ করে দিতে পারে। তো সেটা পূর্ণ করে দিক, আমরা কর্মবিরতি তুলে নেব। আমরাও চাই না সাধারণ মানুষের হয়রানি হোক। এই কর্মবিরতি তোলা নিয়ে তোমরা কোনো আলোচনার ভাবনা করছো? কি পদ্ধতিতে হবে? আমরা একদম সোজা কথা আগেই বলে দিয়েছি, আমাদের সাথে আলোচনায় বসতেও হবে না। যদি নিজেদের মধ্যে আলোচনা, আমরা নিজেদের মধ্যে অনেক কথা হয়েছে এবং একটাই জিনিস বেরিয়ে এসছে, 9 দফা দাবি পূর্ণ হলে। নজর থাকবে সৌরভ, নজর থাকবে, নজর রাখো। পুজোর মুখে ফের ভারী বৃষ্টির সতর্কতা বাংলায়। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে। আর কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? কমলেশ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী কমলেশ। দেখো, আবহাওয়া দপ্তর তো আগেই বলেছিল যে এবারে পুজোর আগে এবং পুজোর সময় বৃষ্টি বাদলার সম্ভাবনাটা থাকছে, এবং এর মধ্যেই বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সেটা বঙ্গোপসাগরে পৌঁছে শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি যেটুকু হচ্ছে তা একটু বাড়তে পারে। বিশেষ করে শুক্রবার উত্তর দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ দুটো উপকূলবর্তী জেলাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং এই বৃহস্পতিবার তার আগেই, অর্থাৎ যে সময়টা মানুষ হয়তো পুজোর ছুটিতে পাহাড়ে বেড়াতে যাচ্ছেন, তার আগেই দার্জিলিং, কালিম্পং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং অন্যান্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং অন্যান্য জেলাগুলো বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ পুজোর প্রস্তুতিতে আবার একটু
বিঘ্ন ঘটতে পারে। যদিও সমস্ত জেলায় টানা যেরকম ভারী বৃষ্টি আমরা আগে দেখেছি সেরকম আশঙ্কা এবার একটু কম। শুভজিৎ। ধন্যবাদ কমলেশ। এবার ৬৬ পল্লী দুর্গাপুজো প্যান্ডেলে দেখা যাবে সানরাইজের বিভিন্ন ধরনের মশলা। সানরাইজ মশলা দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ। সানরাইজ প্রাইজ আর্টের মাধ্যমে শিল্পী প্রীতম মাইতি ৫ জন কো আর্টিস্টকে বেছে নিয়ে এই মণ্ডপ সজ্জা করেছেন। মণ্ডপে স্থান পেয়েছে সানরাইজ শুকনো লঙ্কা, সানরাইজ তেজপাতা, সানরাইজ হলুদ সহ ২০ রকমের মশলা। মহালয়ার সকালে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পুজোর উদ্বোধন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ত্রিনা সাহা এবং সানরাইজ কোম্পানির এমডি তনুকা রায়। এটা ভীষণ অন্যরকম একটা ব্যাপার। মানে আমরা সকালে উঠলেই তো সবার আগে রান্নাঘরে দেখি যে কী কী মশলা আছে রান্নার জন্য, সেই মশলা দিয়েই যে এরকম একটা সুন্দর মণ্ডপ হতে পারে, গয়না হতে পারে, সেটা ভীষণই অন্যরকম একটা ভাবনা চিন্তা। সো থ্যাঙ্কস টু সানরাইজ। এটা ৬৬ পল্লী যেহেতু এবার ওদের থিমটা মশলা এবং আমাদের থিম হচ্ছে স্পাইস আর্ট, কাজে দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আর আমরা করেছি কি মায়ের গয়না, মায়ের শাড়ি, আমরা সব মশলা দিয়ে করেছি, যেটা আমাদের প্রত্যেকের ঘরে এবং মায়ের হাতে হাতেই থাকে। আমাদের মায়ের রান্নার তো কোনো তুলনা হয় না, কাজে সেইভাবেই আমরা সঙ্গে থাকতে চাই।